বাচ্চাদের স্কুলে টিফিনে রুটি তরকারি দিলে প্রায়শই ফিরে আসে, না খেয়ে নিয়ে চলে আসে। তারা রুটি তরকারি খেতে চায় না কোনো বাচ্চাই, সবজি তো খেতেই চায় না একেবারে। তো আমি এটা মানে রুটি তরকারিটাই অন্যরকমভাবে করেছি। এইভাবে করে বাচ্চাদের দিলে কিন্তু ওরা খুব আনন্দ করে খেয়ে নেয়। এটা বানাতে আমি নিয়েছি আটা, কোচানো গাজর, কোচানো বিনস, কোচানো পেঁয়াজ, কোচানো লঙ্কা, কারি পাতা, নুন, জল, ঘি। প্রথমে আমি এই বাটির মধ্যে আটাটা দিয়ে দেব। এই আটাটা দিয়ে দিলাম। এবার আমি আটাটা যেটা দিলাম তার মধ্যে আমি এই গাজর কোচানোটা দিয়ে দেব। এই গাজর কোচানোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বিনসটা দিয়ে দেব। বিনসটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের পর আমি দিয়ে দেবো এতে এই লঙ্কা কোচানোটা, লঙ্কা কুচিয়ে রেখেছি। এই লঙ্কাটার পরিমাণটা যে যেমন ঝাল পছন্দ করে সেরকম দিতে হবে। আর দিয়ে দেবো এই যে কারি পাতা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। আমি এতটা মতন নুন দিয়ে দিলাম। এতটা মতন নুন দিয়ে দিলাম। এটা দিলাম আর একটু সামান্য দিলাম। এতটা মতো নুন দিয়ে দিলাম। এটাকে এবার হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবার সাথে মিশিয়ে নিলাম। এবার মেশানোর পর এতে আমি জল দেব। এই যে জলটা একটু একটু করে দিয়ে নেড়ে দেখতে হবে কতটা জল দিতে হবে। এটার থিকনেসটা আমরা যেরকম পিঠে বানাই, ধরুন এই পাটিসাপটা বা চিতই পিঠে, বা ধরুন ধোসা বানাই, ধোসার ব্যাটারের যে থিকনেসটা থাকে সেরকম রাখতে হবে। এই যে আমি অল্প জল দিয়ে আগে দেখলাম, মাখলাম যে না আরেকটু জল দিতে হবে, একেবারে শুকনো। তো জলটা অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখতে হবে যে কতটা জল লাগবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম পাতলা হলেও খুব বাজে লাগে খেতে, আর মোটা হলেও ভেতরটা ভালো করে হয় না, ভালো লাগে না। এই থিকনেসটা একদম মানে ধোসা বা ইডলির ব্যাটারের যে থিকনেসটা ওরকম রাখতে হবে। এই যে আমারটা এখন এরকম হয়েছে, তার মানে আরেকটু সামান্য আমাকে জল দিতে হবে, বেশি নয় কিন্তু একটুখানি। বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে। এই যে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, ভালো করে। এই দেখুন ভেতরে কাঁচা কাঁচা আটা আছে, এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে সব। এটা যত ভালো করে মেলাবো ফাটাবো তত জিনিসটা ভালো হবে, সফট হবে খেতে। এই জিনিসটা আপনি মানে আচার দিয়েও খেতে পারেন। তারপরে নানা রকম চাটনি বানিয়ে, পুদিনা পাতার চাটনি, ধনে পাতার চাটনি, কখনো যদি চাটনি বানানোর মতন সময়ও না থাকলো তো সস দিয়েও ভালো লাগে খেতে। এটা যদি টিফিনে আপনি দেবেন, ধরুন অফিসে বা স্কুলে বা কলেজে, তাহলে এইভাবে বানালে ভালো লাগবে খেতে। আর যদি বাড়িতে ধরুন স্কুল থেকে এসে বা কলেজ থেকে এসে বা অফিস থেকে এসে কেউ বিকেলে খাবে টিফিন বাড়িতে গরম গরম, তাহলে এর মধ্যে যদি একটা ডিম ফাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ফ্লপি হয়। কিন্তু স্কুল অফিস বা কলেজে নিয়ে গেলে তার মধ্যে ডিম দিলে, আমরা তো সকালে বানিয়ে দিয়ে দেবো, ওরা তো খাবে দুপুরবেলা, তখন কিন্তু একটা আষ্টে আষ্টে গন্ধ লাগে। তো সেই জন্য যদি টিফিনে নেয় তাহলে ডিমটা না দেওয়াই ভালো। আর যদি বাড়িতে এসে গরম গরম খায় তাহলে ডিমটা দিলে ব্যাপারটা একটুখানি ফ্লপি হয়, ভালো লাগে খেতে। এই থিকনেসটাই যেরকম হবে, বুঝতে পেরেছেন? এই যে এরকম থিকনেসটা হবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। এখন যদি আমি ঘি দিয়ে দিই তাহলে এটাকে যখন আমি ভাজবো তখন ঘিটা কম লাগে আর ভেতরটা খুব সুন্দর ভাজা হয়। এর মধ্যে আমি এতটা মতন একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবার ভালো করে নাড়তে হবে, আবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আবার ঘিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তাহলে ঘিটা সব জায়গায় ভালো করে মিশে যাবে। আর আটা আছে তো, আটা ঘিটা টেনে নেবে আস্তে আস্তে।
এটা কিন্তু রুটি তরকারি হয়ে যাচ্ছে। রুটি তরকারি বাচ্চারা যে খাবে না, তো এটা ওদেরকে অন্যভাবে ঘুরিয়ে আমরা রুটি তরকারিই খাইয়ে দিচ্ছি। কিন্তু এটা খেতে ভালো লাগে, মানে গরম গরম তো ভালোই লাগে খুবই, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলেও খেতে ভালোই লাগে। আচ্ছা, এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি ইন্ডাকশানটা অন করে দিচ্ছি। অন করে আমি এই তাওয়াটা গরম বসিয়ে দিলাম। তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে। ততক্ষণে আমি ফেটিয়ে নিচ্ছি এটা। আর একটু ঘি লাগবে, আর 2 চামচ ঘি দিতে হবে। এখন যদি আমি ঘিটা দিয়ে দিই ভালো করে, তাহলে ভাজার সময় না বেশি ঘি দিতে হবে না। আর বেশি ঘি দিলে ওপরে তেল তেল একটা ভাব লাগে, ভালো লাগে না। কিন্তু এখন যদি আমি ঘি দিই, ভেতরটা খুব সুন্দর সফট হয়, ভাজা হয়, কিন্তু ওপরটা তেল তেল হয় না, মানে ভাজার পর গাটা তেল তেল লাগে না। এটা যত আমি ভালো করে ফেটিয়ে নেব, তত আমার জিনিসটা সফট হবে, ফ্লপি হবে। তাওয়া গরম হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে আমাকে এই যে একটুখানি অল্প অল্প করে হাতা দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। এটা দিয়ে একটু ওয়েট করতে হবে, ওই পিঠটা মানে যাতে ভাজাটা হয়ে যায়। খানিকক্ষণ এটা রেখে এর মধ্যে অল্প অল্প ঘি দিতে হবে। এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম, যে ওপরে দিলাম, কিন্তু আস্তে আস্তে গড়িয়ে ঘিটা ওদিকে চলে যাবে। ধীরে 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 ঘিটা গলে গড়ে সব দিকে চলে যাবে। এটা একটা পাশ হোক, তারপর আমি উল্টে দেব, আবার ওই পাশটাও ভেজে নেব। আচ্ছা, ওই পাশটা হয়ে গেল। এবার আমি উল্টে দেব। উল্টে এই পাশটাও একটুখানি ভেজে নেব। এই যে এরকম দেখতে হয়েছে, দেখেছেন? এরকম হবে দেখতে। আর ভাজাটা খুব বেশি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে না, একটু আস্তে আস্তে করলে কি হয়, ভেতরটা সুন্দর ভাজা হয় আর কি। নাহলে উপরটা ভাজা হয়ে যায়, ভেতরটা কাঁচা কাঁচা মতন থেকে যায়, তখন ভালো লাগে না খেতে। এবার একটু বাড়িয়ে দেবো, হয়ে গেছে। দেখুন, ভাজার জন্য ঘি কিন্তু আমি একদম অল্প একটু দিলাম, কারণ ভেতরে তো ঘিটা দিয়েইছি আগে এই ব্যাটারটার মধ্যে, সেই জন্য ওপরে ঘি একদম অল্প দিলাম। একটু চেপে চেপে দিলে না ভালো হয় ভাজাটা একটু। এইভাবে এবার উল্টে দিব, দেখি উল্টে পাশটা একটু হলো। হ্যাঁ, এরকম উল্টো পাশটা হয়ে গেছে। এই দেখুন, এই পাশটা এরকম হয়ে গেছে, আর এই যে দুটো পাশই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এটা এবার নামিয়ে নিলাম। এইভাবে আমি পুরো ব্যাটারটাকে ছোট ছোট করে ভেজে নেব। সবজি দিয়ে আটার গোলা রুটি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি আজকে লঙ্কার আচার দিয়ে সার্ভ করছি। এইভাবে বাড়িতে আপনারাও সবজি দিয়ে আর আটা দিয়ে আটার গোলা রুটি বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান। খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি বসে রইলাম। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি পরবর্তী রান্নার ভিডিও করতে উৎসাহ পাই। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।